নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে তালা, ক্লাস পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সড়ক মহাসড়কে ব্যাপক উন্নতি হলেও গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগেনি আলোর ছটা। অন্ধকারে চাঁদাবাজ ছিনতাইকারীদের রাজত্ব, লেন বিভাজন না থাকায় ঘটছে দুর্ঘটনা। এবং ঘূর্ণিঝড় বেরিলের কবলে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। বার্বাডোসে আটকা পড়েছেন ভারতীয় ক্রিকেটার সহ ৭০ জন। বিমানবন্দর বন্ধ থাকায় বিশেষ বিমানেও আনতে পারছে না বিসিসিআই। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকরা। এতে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে বলে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। আন্দোলনকারীদের দাবি, বেতন থেকে নির্দিষ্ট অঙ্ক কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন। এদিকে শিক্ষকদের এই কর্মসূচি দীর্ঘ হলে বিশ্ববিদ্যালয়ে সেশন জটে শঙ্কায় শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাহিনা আলম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মেহেরিন রিনি। আমরা শুরুতেই সরাসরি যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহিনের কাছে। পেনশন স্কিম প্রত্যয়ের প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষকরা। আমরা গতকাল দেখেছি বেলা 11টা থেকে বেলা 12টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের একটি পাশে কিন্তু শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং দ্বিতীয় দিনের মতো এই জায়গাটিতে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন এই যে পেনশন স্কিম প্রত্যয়, এই স্কিম অর্থ মন্ত্রণালয় কর্তৃক এটি জারি করা হয়েছে এবং এই স্কিম তারা বলছেন যে এটির মাধ্যমে কিন্তু শিক্ষকদের সঙ্গে অন্যান্যদের একটি বৈষম্য কিন্তু তৈরি হয়েছে এবং বৈষম্য তৈরি করা হচ্ছে, যার কারণ হিসেবে তারা দেখাচ্ছেন যে যারা গতকালকে বিভিন্ন ইউনিভার্সিটিতে জয়েন করেছেন এবং যারা আজকে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করবেন তাদের দুইজনের বিষয়টি কিন্তু সমান না। যেমন আজকে যারা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে জয়েন করবেন তাদের মাসিক বেতন থেকে কিন্তু একটি অংশ কিন্তু পেনশনের টাকা হিসেবে কেটে নেওয়া হবে এবং গতকালকে পর্যন্ত যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন তাদের কিন্তু সেই জায়গাটি হয়নি। তো এই জন্য শিক্ষকরা বারবার বলতে চাচ্ছেন এর মাধ্যমে কিন্তু একটি বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, যেটি শিক্ষকরা মেনে নিতে চান না। শিক্ষকরা বরাবরই বলছেন যে শিক্ষকরা হচ্ছে শিক্ষকরা এই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকদের মাধ্যমে কিন্তু জাতি সুসংগঠিত হয় এবং এই যদি পেনশন স্কিম প্রত্যয় যদি কার্যকর করা হয় এর মাধ্যমে কিন্তু যারা ভবিষ্যতে শিক্ষার্থীরা রয়েছেন তারা শিক্ষকতা এই পেশা কিন্তু তারা আসবেন না এবং মেধাবী শিক্ষার্থীরা যদি শিক্ষকতা পেশায় না আসে তাহলে কিন্তু এই পেশায় যে মেধাবীরা যদি বঞ্চিত হয় তাহলে কিন্তু আলটিমেটলি বঞ্চিত হবেন, কিন্তু আমাদের এই সবাই কিন্তু এর মাধ্যমে বঞ্চিত হবেন। একইভাবে একই আন্দোলন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানেও পেনশন স্কিম নিয়ে আন্দোলন করছেন শিক্ষকরা। সেই বিষয়ে খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিনি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যে স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন এবং তাদেরকে প্রতিশ্রুত যে বেতন যে গ্রেড ছিল সেখানে অন্তর্ভুক্তকরণের দাবিতে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রথম দিন আজকে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি সিদ্ধান্ত হয়েছে সেই কর্মবিরতি আজকে প্রথম দিন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষকরা সকলেই আসলে এখানে অবস্থান করছেন। তারা আমাদেরকে জানান যে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি তারা পালন করবেন এবং এই কর্মবিরতির মধ্যে
ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ এবং অন্যান্য যে আরো দাপ্তরিক কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ থাকার কথা তারা আমাদেরকে জানান। এবং আমরা দেখতে পাই যে আজকে যেহেতু এই অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি তারা ডেকেছেন, সেই কর্মবিরতির আজকে প্রথম দিন। আজকে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস কিংবা কোনো পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম কিছুই হচ্ছে না। সমস্ত রকমের সভা, সেমিনার, ওয়ার্কশপ সবকিছুই তারা বন্ধ ঘোষণা করেন। তো সেই জন্যই আমরা দেখতে পারি যে আজকে বিশ্ববিদ্যালয়ে একদম সম্পূর্ণ ফাঁকা রয়েছে, শিক্ষার্থীদের কোনো আনাগোনাও আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি না। এর আগে গত 25, 26 ও 27 জুন তারা হচ্ছে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন এবং কিছু সময়ের জন্য অবস্থান কর্মসূচিও তারা পালন করেন। এবং তারা জানান যে যদি কোনো ইতিবাচক সাড়া না পান তাহলে তারা হচ্ছে একদম অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি তারা পালন করবেন। তো সেই ধারা অব্যাহত রেখে আমরা দেখেছি গতকাল যে 30 জুন ছিল, সেই 30 জুনে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন এবং তারা যেহেতু কোনো ইতিবাচক সাড়া পাননি তাই তারা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি আহ্বান জানান এবং সেটি চলছে। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। গেল কয়েক বছরে সড়ক মহাসড়কের ব্যাপক উন্নতি নিঃসন্দেহে চোখে পড়ার মতো। তবে যথাযথ স্থানে সড়ক বাতির অভাবে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অন্ধকারকে কাজে লাগিয়ে চাঁদাবাজ আর ছিনতাইকারীদের অপকর্মে অতিষ্ঠ পরিবহন চালক, যাত্রী সবাই। আলামিন তুষারের রিপোর্ট। পরিসংখ্যান না থাকলেও এমন সব ঘটনার শিকার কিংবা প্রত্যক্ষদর্শীদের অভিযোগের তীর পর্যাপ্ত সড়ক বাতি না থাকা আর হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতার দিকে। 12টা-1টার সময় এখানে আসলে আসলে ছিনতাই জিনিসটা অনেক বেশি বেড়ে যায়। রাস্তার ভিতরে নামাই দিচ্ছে, আমরা এই রাত্রে বাতি নাই, কিছু নাই, আমরা কি করব। শুধু ছিনতাই কিংবা চাঁদাবাজি নয়, পর্যাপ্ত সড়ক বাতির অভাবকে রাতের দুর্ঘটনাগুলোর কারণ হিসেবে দেখছেন অনেকে। অন্ধকারের জন্য আর লাইট মাইট কিছু নাই, পট করে উঠে মোবাইল পেটের মধ্যে আঘাত করে দেয়, ছুরি মেরে দিয়ে। তো এখানে আমরা অসহায়, এরা আসে এদের মতো ব্যাস নিয়ে জায়গা, এদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই। সড়কের এই ঘুটঘুটে অন্ধকার বলে দেয় এই সড়ক কতটা অনিরাপদ। যেখানেই গাড়ি কিছুটা হলেও ধীরগতির হচ্ছে সেখানেই দেখা দিচ্ছে বিপদ। আর সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে আলোর ব্যবস্থা করা। গুরুত্ব বিবেচনায় মোড় এবং জনাকীর্ণ স্থানগুলোকে দ্রুত সড়ক বাতির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। সঙ্গে উন্নত বিশ্বের মতো মহাসড়কে এন্টিগ্লেয়ার ডিভাইস বসালে রাতের দুর্ঘটনা কমে আসবে বলেও মত তাদের। শুধু সড়কের দিকে দেখছি, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু চিন্তা করতে হবে। নকশা যখন করছি, পরিকল্পনা যখন করছি, কোন কোন জায়গায় আসলে আলোকবাতি বসাতে হবে এবং কোন কোন জায়গায় বসানো যাবে না, এটা চিন্তা ভাবনা করেই নকশাটা হবে এবং সেভাবে বাস্তবায়ন করতে হবে। স্পর্শকাতর জায়গা, পথচারী চলাচল বেশি, বাস স্টপেজ আছে অর্থাৎ যাত্রী উঠানামা করবে, ওই জায়গাগুলিতে আসলে আলোকিত করতেই হবে। এদিকে হাইওয়ে পুলিশের দাবি, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমাদের নজরদারির কারণে, আমাদের প্রযুক্তি ব্যবহারের কারণে, আমাদের পেট্রোলিংয়ের কারণে এবং যে কোনো ঘটনা ঘটলেই তো আমরা মামলা নিচ্ছি, তদন্ত করছি এবং অপরাধীরা ধরা পড়ছে, আইনের আওতায় আসছে। সড়ক মহাসড়কের অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়নে যোগাযোগ খাতের মতো সড়কের জননিরাপত্তা নিশ্চিত করতে অচিরেই পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হলে মহাসড়কে অপরাধ দ্রুত কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে দেখা দেয় গণপরিবহন সংকট। অফিসগামীরা ছাড়াও ভোগান্তিতে পড়ে স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থীরা। এদিকে বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। আগামী 5 জুলাই পর্যন্ত আষাঢ়ের বর্ষণ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে অনেক ভোগান্তি হচ্ছে এবং রিক্সা পাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর কি। রিক্সাওয়ালারা মানে কি যে মনে করে এক একজন অনেক বেশি ভাড়া যায়। ভোগান্তিটা তো অবশ্যই, আমরা যে জায়গায় 60 টাকা করে যাই এখন হয়তো বা 70, 80, 100 টাকা পর্যন্ত বলে ফেলে। বৃষ্টিতে আসছি, ভিজে যাচ্ছি। যেমন রাস্তা থেকে আজকে সকালে ক্যাম্পাস ছিল, বৃষ্টির কারণে আসতে লেট হয়ে গেছে, রাস্তায় গাড়ি পাওয়া যায় না। চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, এই বৃষ্টিপাত হচ্ছে, সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী, অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেজন্য চলমান যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া কিন্তু শেষ হতে এই মাসের মোটামুটি অর্থাৎ জুলাই মাসে 4-5 তারিখ পর্যন্ত। এবার বাণিজ্যের খবর।
বৈশ্বিক মন্দার মাঝেও আমদানি রফতানি বাণিজ্য সচল থাকায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের পাশাপাশি কার্গো হ্যান্ডেলিং বেড়েছে। পাশাপাশি রেকর্ড ৬৯,০০০ কোটি টাকা রাজস্বের যোগান দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। অর্থবছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় বিপর্যয়ের মুখে পড়েছিল দেশের অর্থনীতি, আবার ডলার সংকটে সীমিত করে আনা হয়েছিল পণ্য আমদানিও। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্ট। পণ্য আমদানি এতে প্রভাব পড়ে রপ্তানি বাণিজ্য। তবে ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর অর্থনীতির মোড়ও ঘুরতে থাকে, আর অর্থ বছর শেষ হয়েছে ১০% বেশি প্রবৃদ্ধি নিয়ে। সারা বিশ্বে কিন্তু একটা অস্থিরতা রয়েছে এবং ইকোনমি কিন্তু সারা বিশ্বে ডাউনওয়ার্ডস। এর মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু আপওয়ার্ড ইকোনমি এবং চট্টগ্রাম বন্দরের আয় পূর্বেকার যে কোনো সময় বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে প্রায় ৩১,৭০,০০০ কন্টেনারের পাশাপাশি ১২,৪০,০০,০০০ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করেছে। তবে ২০২২-২৩ অর্থ বছর চট্টগ্রাম বন্দরে ৪,২৫৩টি পণ্যবাহী জাহাজ আসলো। ২০২৩-২৪ অর্থ বছরে জাহাজ এসেছে ৩,৯৬৪টি। জাহাজের সংখ্যার উপরে আসলে আমাদের ইন্ডেক্সটা নির্ভর করে না। আমাদের মূলত কন্টেনার এবং কার্গো দুই ক্ষেত্রেই আমাদের অগ্রগতি রয়েছে। আমদানি রপ্তানি কার্যক্রম সারা বছরব্যাপী খুবই সুন্দরভাবে হয়েছে এবং আমরা কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের স্ট্যাটিস্টিক্স থেকেই সেটা বুঝতে পারি। এদিকে লক্ষ্যমাত্রা অর্জন না হলো বন্দরকে পুঁজি করে রেকর্ড ৬৯,০০০ কোটি টাকা রাজস্বের যোগান দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। ২০২৩-২৪ অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৭,৬১৬ কোটি টাকা। তবে আগের অর্থ বছরের চেয়ে প্রায় ৮,০০০ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে। ডলার ক্রাইসিস সহ নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও আমি মনে করি যথাযথ এইচএস কোড এবং শুল্কায়ন মূল্য অনুযায়ী অ্যাসেসমেন্ট করার কারণে এই প্রবৃদ্ধি অর্জন করা সক্ষম হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯৩% সম্পন্ন হয়। চরম বাজেভাবে অর্থ বছর শুরু করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রাম বন্দর, কিন্তু বছরের শেষ দিকে এসে রেকর্ড পরিমাণ যেমন রাজস্ব আদায় করতে পেরেছে, তেমনি পণ্য এবং কন্টেনার হ্যান্ডেলিংও রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বরিশালে শুধু ট্রেড লাইসেন্স নিয়েই নামমাত্র যত্রতত্র গড়ে উঠছে অবৈধ কারখানা। এসব কারখানায় শিশু খাদ্য থেকে শুরু করে নামি দামি কোম্পানির মোড়কে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই টয়লেটের পানির সঙ্গে বিভিন্ন কেমিক্যাল ও ফুড কালার মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম, জুস সহ নানা শিশু খাদ্য। নামি দামি কোম্পানির প্যাকেটে চায়ের ডাস্ট ভরে বানিয়ে ফেলা হচ্ছে চা। বিএসটিআই এর অনুমোদন না থাকলেও ব্যবহার হচ্ছে লোগো। কেমিস্ট ছাড়াই 2 নারী কর্মচারী দিয়ে বানানো হচ্ছে সব ধরনের খাবার। একের ভেতর সব এমন কোম্পানির দেখা মিলেছে বরিশাল নগরীর ইছাকাঠি এলাকায়। একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধ খাদ্যদ্রব্য উৎপাদন ও প্যাকেটজাত করছে আসলাম নামের এক যুবক। আপনি সাংবাদিক না, আপনি পরিচয় দিচ্ছেন না, তাহলে সমস্যা কি? কার্ড আছে না আপনার? আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বিদে আজকের এই পথে পা দিতে বাধ্য হয়েছি। একটা মানুষের অভাব যখন আসে না, তখন তার কোনো হিতের জ্ঞান থাকে না। ক্যাবের তথ্য মতে বরিশাল জেলায় 2 শতাধিক লাইসেন্সকৃত খাবার তৈরির প্রতিষ্ঠান রয়েছে। সুখাদ্যের বিষয়টিকে বিশেষভাবে নজর দিয়ে আজকে দেখা উচিত এবং এগুলোকে দ্রুত বন্ধ করা উচিত। দীর্ঘমেয়াদী এভাবে খাদ্যগুলো গ্রহণের ফলে আমাদের কিডনি রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। আর দ্রুত তালিকা করে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে অভিযানের কথা জানান বিভাগীয় কমিশনার। যদি দেখি যে অবৈধভাবে এরকম উৎপাদন করছে, আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গত বছরের 4 সেপ্টেম্বর বরিশালে চাল ও ক্ষতিকর রঙের সঙ্গে খাওয়ার অনুপযোগী হলুদ ও মরিচের গুঁড়ো তৈরি করা 2টি কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদ। 4 জুলাইয়ের ব্রিটিশ নির্বাচনে ভরাডুবি হতে চলেছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। অন্যদিকে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে এমন তথ্যই উঠে এসেছে।
ঘনিয়ে এসেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। 4 জুলাই ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে দেশটির দুই প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ ও লেবার পার্টির। ব্রিটিশ ভোটাররা বেছে নেবেন তাদের পরবর্তী প্রধানমন্ত্রীকে। তবে এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিশাল ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ। অর্থাৎ ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গেল 14 বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছেন কনজারভেটিভরা, কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে অসন্তুষ্ট হয়ে উঠেছেন তা জরিপের পূর্বাভাসগুলোতেই যেন স্পষ্ট। জরিপ বলছে আসন্ন সাধারণ নির্বাচনে ঐতিহাসিক সমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। বিপরীতে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের দল। যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে পার্লামেন্টে 650টি আসনের মধ্যে 422 থেকে 456টি আসন পেতে পারে লেবার পার্টি। বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা 72 থেকে সর্বোচ্চ 140টি আসনে জয়ের দেখা পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম। এদিকে ফ্রান্স ভিত্তিক জরিপ সংস্থা ইপসসের বিশ্লেষণ অনুযায়ী ব্রিটিশ নির্বাচনে 453 আসন জিতে ইতিহাস গড়তে চলেছে লেবার পার্টি। অন্যদিকে কনজারভেটিভরা পেতে পারে বড়জোর 115 আসন। এই পূর্বাভাস সত্য হলে 14 বছর পর ক্ষমতায় ফিরবে স্টারমারের দল। অন্তরা সেন, সময় সংবাদ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন বেরিল। স্থানীয় সময় সোমবার ভোরে ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানতে পারে ক্যাটাগরি 4 মাত্রার এই হারিকেন। ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ক্যারিবীয় অঞ্চলের মৌসুমের প্রথম হারিকেন বেরিল। গভীর নিম্নচাপ থেকে ক্রমে শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে। মার্কিন সংবাদ মাধ্যম বলছে বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন। হারিকেন মোকাবিলায় এরই মধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি শুকনো খাবার সংগ্রহে বিভিন্ন সুপার শপে ভিড় করছেন দ্বীপের বাসিন্দারা। এছাড়া আপৎকালীন পরিস্থিতির জন্য মজুদ রাখা হচ্ছে জ্বালানি তেল। স্থানীয় সময় সোমবার ভোরের মধ্যে ক্যারিবীয় উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে ভয়াবহ এই হারিকেন তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। এ সময় উপকূলীয় অঞ্চলে 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে হারিকেনটি দক্ষিণ পূর্ব বার্বাডোস উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে। 2004 সালের হারিকেন ইভানের পর অঞ্চলটিতে এটি সবচেয়ে ভয়াবহ হারিকেন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বেরিলের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এতে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে তালা। ক্লাস পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। ধন্যবাদ তামিম। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ সঙ্গে থাকুন সময়ের।